একদিন একটা ছেলে ট্রেনে করে ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রেনে করে। পাশে বসা ছিল একজন বিদেশি ভ্রমণকারী। বিদেশি ভ্রমণকারী বললেন, "ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ট্রেন টাইমিং?" ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুখে কোনো শব্দ নেই, কারণ সে ইংরেজি বোঝে না। বলা তো দূরের কথা। ভাবুন তো, আপনি যদি সেই ছেলেটি হতেন, আপনি কি করতেন? ইংরেজি ভাষা শুধুমাত্র পাস করার জন্য নয়, এখন এটা শেখা প্রয়োজন প্রতিদিনের কাজের জন্য। ছোট ইন্টারভিউ, চাকরি, ছোট ভ্রমণ, সব জায়গায় ইংরেজি শেখা প্রয়োজন। ইংরেজি এটা শুধু একটি ভাষা নয়, এটি একটি আত্মবিশ্বাস এবং নতুন সুযোগের দরজা। যদি বাস্তব কোনো উদাহরণ দিয়ে বলি, ফেসবুক, ইউটিউব, গুগল, যে কোনো জায়গায় আপনি যদি কিছু চার্জ করতে চান, আপনাকে ইংরেজিতে চার্জ করতে হবে। তাহলে ভাবুন তো একবার, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হন, আপনি কত কিছুই না শিখতে পারবেন। বিদেশি কালচার, নতুন নতুন মানুষের সাথে চলাফেরা। আমরা জানি ভাষার মাধ্যমেই মানুষ মানুষের মনের ভাব প্রকাশ করে থাকে। তাহলে এইটাই হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই ভাষাটা যদি আপনি শিখতে পারেন, আপনি পৃথিবীর সকল মানুষের সাথে কথা বলতে পারবেন এবং আপনার বিশাল বড় একটা নেটওয়ার্ক সৃষ্টি হবে, যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি জীবনে অনেক উপরে উঠতে পারবেন। তো এই জন্য হলেও আপনার ইংরেজি শেখা উচিত। তো ইংরেজি শেখা এটা কোনো কঠিন কোনো কাজ নয়, শুধু দরকার প্রতিদিনের একটু চর্চা, সাহস আর নিজেকে বদলানোর মানসিকতা। তো আর দেরি কেন, আজকে থেকেই শুরু করে দেন আপনার ইংলিশ শেখার যাত্রা। লেট ইংলিশ বি ইউর লিডার টু সাকসেস। স্টার্ট টুডেই, নট টুমারো। এবং আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। এর পরের ভিডিওটি আমরা আরও সহজ ভাষায় আপনাদের জন্য আনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।